প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আপনাদের শিলামণি। আজ আমি আপনাদের জন্য খুব সুন্দর রেসিপি নিয়ে হাজির হয়েছি। ইলিশ মাছ দিয়ে বেগুন আলুর ঝোল। প্রথমে আমি দুখানা ইলিশ মাছ নিয়ে এসেছি বাজার থেকে। বাজারের মাছ আমার কাটা পছন্দ হয় না, তাই আমি বাড়িতে মাছ নিজেই কেটে নিই। মাছ আমি নিজের মতো কেটে নিই, একটু বড় বড় সাইজ করে। ঠিক এরকম ভাবে মাছটা কেটে নিতে হবে। মাছ কেটে আমি রান্নাটা দেখাচ্ছি। আপনারা যদি পারেন গোটা অবস্থায় মাছটা আঁশ ছাড়িয়ে মাছটা ভালো করে ধুয়ে পিস করলে বেশি ভালো হয়। আমি ভুলে গেছিলাম মাছটা ধোয়ার জন্য, তাই মাছটা আমার কাটার পরেই ধুতে হবে। বেশি মাছ ধুবেন না, তাতে কিন্তু ইলিশ মাছের গন্ধটা নষ্ট হয়ে যায়। ঠিক এরকম ভাবে মাছ পুরোটাই কেটে নিয়েছি। এরপর আমি একবার করে মাছটা ধুয়ে নেব। মাছ আমি ধুয়ে নুন হলুদ মেখে রেখেছি। দুখানা বেগুন আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি, আর দুখানা আলু একইভাবে কিন্তু বড় করে কেটে নিয়েছি। এরপর গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নেব। কড়াই গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল পরিমাণ মতো। সরষের তেল গরম হওয়ার পর কেটে রাখা যে আলু, সেই আলু ছেড়ে দিচ্ছি। তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে, না হলে কাঁচা তেলের একটা গন্ধ আসে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন দিয়ে নাড়াচাড়া দিয়ে আলুটা আমি ভেজে নিচ্ছি। আলু ভাজা হওয়ার পর একটা পাত্রে তুলে নেব। কড়াইয়ে যতটুক তেল আছে সেই তেলেই মাছ আমি ভেজে নেব। আস্তে আস্তে করে মাছ আমি কড়াইতে ছাড়ছি। তবে সম্পূর্ণ মাছ একসঙ্গে ভাজা যাবে না, তাই আমি দুবারে ভেজে নেব। এক পিঠ মাছ ভাজা হওয়ার পর মাছ আমি উল্টিয়ে দিচ্ছি। ইলিশ মাছ কিন্তু বেশি ভাজার দরকার নেই, এপিঠ ওপিঠ করে ভেজে তুলে নিতে হবে। বেশি ভাজলে ইলিশ মাছের যে টেস্টটা নষ্ট হয়ে যায়। যারা নতুন নতুন রান্না শিখছেন তারা আমার রান্নাটা ভালো করে ফলো করে রান্নাটা করবেন। আশা করি বাড়ির সকলেই চেটেপুটে খাবে। মাছ ভাজা হওয়ার পর একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। সম্পূর্ণ মাছ কিন্তু আমি একইভাবে ভেজে নেব। আর কড়াইতে যতটুক তেল আছে সেই তেলে বেগুনটা আমি সাঁতলিয়ে নেব। কড়াইতে আমি বেগুন ছেড়ে দিচ্ছি। বেগুন আলু দিয়ে ঝোল করলে সঙ্গে একটু ধনেপাতা লাগবে, তাতে কিন্তু আর কিছুই লাগবে না। এক তরকারি দিয়েই কিন্তু ভালোভাবে খাওয়া হয়ে যাবে। ঠিক এরকম ভাবে সাঁতলিয়ে একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। এরপর রান্নাটা বাকিটা করে দেখাবো। বেগুন আমি সম্পূর্ণ তুলে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। দিয়ে দিচ্ছি আমি সাদা জিরে হাফ চা চামচ। সাদা জিরে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল হওয়ার পর দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ সাদা জিরে বাটা। আর দেব আমি 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। দেব আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ। দিয়ে দিচ্ছি আমি সামান্য নুন। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা 2টো। এরপর ভালো করে মশলা আমি ভেজে নিচ্ছি। মশলা থেকে যখন তেল উঠবে দিয়ে দিচ্ছি আমি হাফ বাটি জল। জল দিয়ে মশলা আমি কষিয়ে নেব। কষাতে কষাতে যখন মশলার গা থেকে তেল উঠবে, এরপর দিয়ে দিতে হবে ভেজে রাখা যে আলু আর বেগুন। এটা আমি 3 থেকে 4 মিনিটের মতন
মশলার সঙ্গে কষিয়ে নেব। এরকম ভাবে রান্নাটা যদি আপনি করেন তাহলে কিন্তু রান্নাটা বাড়ির সকলেই খেয়ে ভালো বলবে। কষানো হয়েছে, এরপর ফুটিয়ে রাখা জল আমি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। আলুটা সিদ্ধ হবে, বেগুন সিদ্ধ হবে, তাই আমি জলটা একটু বেশি বেশি দিয়েছি। এরপর ফোটার অপেক্ষায় থাকতে হবে। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবেই ফুটছে, বেগুন আলু সিদ্ধ হয়েছে দেখাই যাচ্ছে। এরপর ভেজে রাখা যে ইলিশ মাছ এর মধ্যে ছেড়ে দিচ্ছি। আমার কাছে আজ ধনে পাতা নেই, দুঃখের বিষয়। আপনারা যদি পারেন একটু ধনে পাতা ছিটিয়ে দেবেন, তাতে কিন্তু অনেকটাই টেস্টি বেড়ে যাবে। ভেজে রাখা মাছ দেওয়া হয়েছে, এরপর একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। রান্না কিন্তু আমার একদম তৈরি। রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। আমি আবার নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।